ঘুরতে বেরিয়ে গিয়েছি। যাই হোক, গোয়া গিয়েছিলাম আর তারই কিছু ক্লিপস আপনাদের সাথে শেয়ার করছি। এটা আমাদের ডে 1 ছিল। তো আশা করছি আপনারা সকলেই ভালো রয়েছেন। বাই দ্য ওয়ে, আমি সাথীস রিয়েল লাইফ রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। পুনে থেকে কাল বিকেল 4টের সময় বেরিয়েছি। সারা রাত্রি ট্রেনে কাটিয়ে সকাল সকাল গোয়া পৌঁছে গিয়েছি। যদিও স্টেশন থেকে যেখানে আমরা গেস্ট হাউসে রয়েছি সেখানে আসতে প্রায় 11:30 বেজে গিয়েছিল। রুমে ঢুকে প্রথমে 3জনে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান কমপ্লিট করে পুরো রেডি হয়েই বেরিয়েছি আমরা। এখানে আমরা 2টো ফিশ থালি নিয়েছি লাঞ্চে, যেখানে একটা রয়েছে সুরমাইয়ের থালি। দেখতেই পাচ্ছেন সুরমাইটা কি মানে সরুভাবে কেটেছে, আমি সেটাই দেখাচ্ছিলাম। আর ওই সাইডে রয়েছে বাংলা ফিশ থালি। যাই হোক, 2টো নিয়েছি। এখানে পুরো যে ট্রেডিশনাল গোয়ান থালি হয় সেগুলো আমরা নিয়েছি, যেখানে রয়েছিল ঝিনুকের তরকারি। আমি পুরো অবাকই হয়ে গিয়েছিলাম, কারণ এর আগে কখনো আমি ঝিনুকের তরকারি খাইনি। খেতে খুব একটা আমার ভালো লাগেনি, জাস্ট একটু টেস্ট করেছিলাম। এছাড়া আরও অনেক ধরনের তরকারি ছিল, যেগুলোর নাম আমি খুব একটা ভালো জানি না। সব কিছু মিলেমিশে যেহেতু ফিশ থালি ছিল, গুড্ডু আর আমার হাজব্যান্ড খুব ভালোভাবে এনজয় করে খেয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা পুনরায় ফিরে আসলাম আমাদের গেস্ট হাউস অমর হলিডে হোম। এখানে আমরা একদিন ছিলাম, তারপর আমরা চলে গিয়েছিলাম সরকারি যে গেস্ট হাউসগুলো হয় সেখানে। তো আজকে এখানেই সারা রাত্রি থাকবো। তো আমরা এখন রেডি টেডি যেহেতু হয়ে গিয়েছি, ভাবলাম আর রেস্ট নেব না, ঝটপট আমরা বেরিয়ে যাচ্ছি। আমাদের 3জনের বিচে ঘুরতে যাওয়ার এক্সাইটমেন্ট প্রবল, কারণ আমরা 3জনে এই প্রথম একসাথে বেড়াতে এসেছি আর প্রথম বিচ ঘুরতে যাচ্ছি, মানে সমুদ্র দর্শনে বলতে পারেন। তো যাই হোক, ভীষণ খুশি আমরা 3জনই। তাই রেড সকলেই ড্রেস পরে নিয়েছি। মিরামার বিচে আমরা পৌঁছে গেলাম। এই যে বাসটা, এটাতে করে এসেছি। প্রথমবার ঘুরতে এসে গোয়াতে সরকারি বাসের যে সার্ভিস, সেটা আমার ভীষণই ভালো লেগেছে। এটা হচ্ছে এন্ট্রান্স মিরামার বিচের, ভীষণ সুন্দর। আর এই যে পাশাপাশি জায়গাগুলোতে গাড়ি পার্ক করতে হবে যদি আপনারা গাড়ি নিয়ে আসেন। আর তারপর আমরা ভেতরে চলে গেলাম। প্রথমে ভীষণ সুন্দর বসার জায়গা রয়েছে এখানে অনেক ছবিও তুলতে পারেন। অনেকে দেখলাম ছবি তুলছে, হাঁটাহাঁটি করছে, বিচের যে মানে ওয়েদারটা সেটা উপভোগ করছে। আমরা বিকেলবেলাতে গিয়েছিলাম, তো আমরা এখন যাচ্ছি। আর গুড্ডুকে একটু ওর বাবা করে নিয়েছি, কারণ গুড্ডু শরীরটা খুব একটা ভালো নেই, খুব ঠান্ডা লেগে গিয়েছে। এখানে একটা ছোট্ট চিলড্রেন্স পার্ক রয়েছে, যেখানে বাচ্চাদের খেলাধুলোর কিছু জিনিসও রয়েছে, আপনারা সেখানে দেখাতে পারেন। লেফট সাইডে রয়ে গেল। আর ওই যে ঝাউ গাছগুলো দেখতে পাচ্ছেন, মানে ওই দিকের যে জঙ্গলের মতো দেখাচ্ছে, ওই রাস্তাটা দিয়ে সরাসরি আপনারা কিন্তু বিচে যেতে পারবেন। সিমেন্টের রাস্তা রয়েছে, কিন্তু আমরা বালির ওপর দিয়েই যাব বলে ঠিক করেছি, কারণ আমাদের ভীষণ ভালো লাগছে এই বালির উপর দিয়ে হেঁটে যেতে। প্রথমে ভালোই লাগছিল ভাবলাম, কিন্তু মাঝপথে মনে হচ্ছে না ওই রাস্তাটা দিয়ে আসলেই ভালো হতো, কারণ পায়ের ভেতরে বালিগুলো ওই জুতোর মধ্যে ঢুকে যাচ্ছে আর তারপর চলতে বেশ অসুবিধে হচ্ছিল। কিন্তু আমরা মজা করতে করতে 3জনে পৌঁছে গিয়েছি একদম বিচে। আমার পার্সোনাল মতামত অনুযায়ী মিরামার বিচ আমার ভীষণ ভালো লেগেছে, কারণ এখানে খুব একটা বেশি ভিড় নেই, হই হুট্টগোল নেই, একদম মানে বেশ শান্তশিষ্ট একটা ওয়েদার বলতে পারেন। যেখানে মানে সূর্যাস্তের সময় অথবা সকালবেলাতে আপনারা এসে কিছুটা সময় কাটালে আপনাদের ভীষণ মন ভালো হয়ে যাবে। ভীষণই সুন্দর একটা ফিলিংস। আর মানে খুবই সুন্দর আমার লেগেছে। আমার কেন, গুড্ডু, আমার আর আমার হাজব্যান্ড 3জনেরই ভীষণ ভালো লেগেছে। আমরা এখানে 15 থেকে 20 মিনিট সময় কাটাবো বলে এসেছিলাম, তারপর ভাবলাম আমরা ক্রুজে যাব। কিন্তু আমরা এখানে যে কখন 1.5-2 ঘন্টার মতো সময় কাটিয়ে ফেলেছি আমরা বলতে পারবো না। ভীষণ মজা করেছি, ভীষণ ভালো লেগেছে, কারণ এটাই আমাদের প্রথম সমুদ্রের মানে ছোঁয়া ছিল 3জনের একসাথে। গুড্ডুর তো প্রথম সমুদ্র দর্শন। আমরা নইলে আগে অনেক সমুদ্র দেখেছি দীঘাতে, কিন্তু আমার হাজব্যান্ড গোয়া আগে এসেছিল, কিন্তু আমার কখনো গোয়া আসা হয়নি, এই প্রথম গোয়া। আর গুড্ডুর জন্য প্রথম সমুদ্র দেখা। তো 3জনে মিলে ভীষণ মজা করেছি, ভীষণ ভালো লেগেছে আমাদের এই সময়টা। একান্ত মানে কি বলবো, মানে ভীষণই সুন্দরভাবে কাটিয়েছি আমরা। আর ভীষণ এই বিচটা আমাদের ভালো লেগেছে। তো এই যে আমরা 3জনে এখন এখানে ভীষণ মজা করেছি। গুড্ডু প্রথম জাস্ট সমুদ্রের টাচ পাবে, এই যে এই যে এটাই হলো গুড্ডুর প্রথম সমুদ্রে পা রাখা। তো যাই হোক, গুড্ডু তো ভীষণ এক্সাইটেড ছিল। আর ওর তো মানে ঠান্ডা লেগে গিয়েছে, আমরা চাইছিলাম ওকে ভেজতে দেবো না, কিন্তু ও ভীষণ এক্সাইটেড। ও চাইছে ওই মানে ঢেউয়ের মধ্যে পুরো স্নান করে নিতে। তো যাই হোক, যদি আপনারা বাচ্চা নিয়ে আসেন তাহলে এক্সট্রা ড্রেস অবশ্যই নিয়ে আসবেন বিচে, তাতে আপনাদের অনেক সুবিধা হবে। আমরা যদিও শুধু প্যান্ট এনেছিলাম, জামা আনা হয়নি। আপনারা যদি কেউ মিরামার বিচে আসতে চান তাহলে পঞ্জিম যে বাস স্ট্যান্ড রয়েছে, মানে গোয়ার যে মেন বাস স্ট্যান্ড পঞ্জিম, সেখান থেকে প্রায় ওই 5 কিলোমিটারের মতো, 5-5.5 কিলোমিটার হবে, যেটা আপনার বাসে করে 12 মিনিট
সময় লাগবে, কিন্তু আমাদের এই পাঞ্জিম বাস স্ট্যান্ড থেকে আর মিনামার বিচের মিডিলে ছিল ওই অমর হলিডে হোম যে গেস্ট হাউসটা। তো সেই কারণে আমাদের খুব একটা সময় লাগেনি, মাত্র ওই 2 কিলোমিটার রাস্তা ছিল আমাদের গেস্ট হাউস থেকে এই মিরামার বিচ। তো টোটাল আপনাদের পাঞ্জিম বাস স্ট্যান্ড থেকে যদি আসেন তাহলে প্রায় ওই 12 মিনিট বাসে সময় লাগবে। দুটো টিপস আপনাদের সাথে শেয়ার করার রয়েছে। আপনারা যদি সরকারি বাসে যাতায়াত করেন তাহলে আমাদের মতোই ভীষণই খরচা কম প্রথমত, দ্বিতীয়ত একদম ঝামেলা নেই, ভীষণ ফাঁকা বাসগুলো। আর আপনারা প্রথমে পাঞ্জিম বাস স্ট্যান্ডে চলে আসবেন, তারপর সেখান থেকে বাঘা বিচ, কালাঙ্গুট বিচ, মিরামার বিচ, এছাড়া যদি ক্রুজ, চার্চ, ক্যাসিনো যেখানেই যাবেন সেখানেই কিন্তু খুব সহজে পৌঁছে যাবেন। ভীষণ সুবিধা ট্রাভেল করতে। আপনাদের সাথে আরও একটা ইম্পর্ট্যান্ট কথা শেয়ার করার রয়েছে। আপনারা যদি গেস্ট হাউস সিলেক্ট করেন তাহলে অবশ্যই রাস্তার সাইডে রোড সাইডে বা পাঞ্জিমের কাছাকাছি কোনো একটা জায়গাতে আপনারা গেস্ট হাউস সিলেক্ট করবেন। আমরা আসলে এই অমর হলিডে হোমটা নেওয়ার কারণ হচ্ছে আমাদের একদিন আগে টিকিট কাটতে হয়েছিল, ট্রেনের টিকিট ছিল না। আমরা কালকে চলে যাব সরকারি গেস্ট হাউসে। তো যেটা যে কোনো সেন্ট্রালে যারা সরকারি চাকরি করেন তারা কিন্তু খুব সহজেই সরকারি গেস্ট হাউস পেয়ে যাবেন। তার জন্য 2-3 মাস আগে থেকে টিকিট কাটতে হয় গেস্ট হাউসের, সেটা একটু আপনারা চেক করে দেখবেন, সেটা আলাদা কথা। আর যদি সরকারি গেস্ট হাউস বাদ দিয়ে যদি আপনারা নর্মাল গেস্ট হাউস বুক করেন তাহলে অবশ্যই আপনারা কিন্তু পাঞ্জিমের পাশাপাশি কোনো একটা রোড সাইডে বুক করবেন, কারণ তাহলে আপনাদের অনেক সুবিধা হবে। আমরা এই একদিনের জন্য কিন্তু ভীষণ সাফার করেছি, কারণ এটা রোড সাইড থেকে প্রায় 10 মিনিট হাঁটা পথ ভিতরে ছিল। তো আমাদের ভীষণ লাগেজ নিয়ে অসুবিধা হয়েছে, কারণ এখানে আমরা কোনো ধরনের ক্যাব বুক করতে পারিনি, কারণ এখানে ক্যাবের সুবিধা নেই, আর তাছাড়া আমরা অটোও পাইনি। তো এই একটা অসুবিধা আমরা ফেস করেছি, আপনাদের সাথে শেয়ার করলাম। মিরামার বিচে অনেকটা সময় আমরা এনজয় করে এখন বাসে করে চলে এসেছি আমাদের গেস্ট হাউসে। আর এখন আমরা গেস্ট হাউসের ভেতরে গিয়ে ফ্রেশ হয়ে আরও রেডি হয়ে বেরিয়ে যাব, কারণ আমাকে একটু চা খেতেই হবে। সারাদিনে এখনও আমি একবারও চা খাইনি, আর এদের খিদা লেগে গিয়েছে। তো কারণ সকলেরই খিদা লাগাটা স্বাভাবিক, আর আমাদের আর এনার্জিও নেই। এরপর আমাদেরকে রেস্ট নিতে হবে। রাত্রিকালকে আমরা ট্রেনে ছিলাম, সকালে এসে এখনও অবধি একটুও রেস্ট নিইনি। আর রুমে এসে দেখুন রুমের অবস্থা, এগুলো আবার গুছিয়ে বাগিয়ে নিতে হবে, কারণ কালকে 11টার সময় আমাদেরকে এই রুমটা ছেড়ে দিতে হবে। তো আমরা আবার ফ্রেশ হয়ে তিনজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। প্রথমে আমি চায়ের খোঁজে বেরিয়েছি। এই যে এখানে একটা দোকান ভাবলাম ক্যাফে রয়েছে, তো এখানে থাকবে নিশ্চয়ই গরম চা, কিন্তু গরম চা এখানে পাওয়া যায়নি। এখানে হচ্ছে কোল্ড কফি বা আইস টি যেগুলো সেই সব পাওয়া যাচ্ছিলো। তো এখান থেকে আমরা আবার গুগলে সার্চ করে দেখলাম এই যে সরোবর, এখানে খাবারের সাথে সাথে চাও পাওয়া যাচ্ছে, আর 2-1জন রেটিংস দিয়েছে যে চাটা ভালো করে। তো সেই কারণে আমরা অনেক আশা নিয়ে গালে হাত দিয়ে বসে পড়েছি কখন চা আসবে আর কখন আমরা চা খাবো, কারণ আর এনার্জি একদমই নেই আমাদের। তো প্রথমে আমরা বড়াপাও অর্ডার দিয়েছিলাম, আর সত্যি কথা বলতে এখানে বড়াপাওটা ভীষণই সুন্দর বানিয়েছিল, আমার বেশ ভালো লেগেছে বড়াপাওটা খেতে। স্পেশাল চা, নর্মাল চা, মিল্ক শেক, কি অর্ডার করিনি, যা পেরেছি ছোটোখাটো যে টিফিন টাইপের যে খাবারগুলো হয় সব অর্ডার করেছিলাম, কারণ টেস্ট করে দেখার ছিল আমাদের কিছু খাবার। তো এটা স্পেশাল চা, এরপর আমি নর্মাল চাটাও অর্ডার দিয়েছিলাম টোটাল। তো আজকে আমার হাজব্যান্ডও বলছে একটু চা খেতে হবে। আর এখানে আমরা একটা সিঙ্গাড়া অর্ডার দিয়েছিলাম, বাট সিঙ্গাড়াটা একদম ভালো করেনি, ওদেরকে বলতে যদিও ওরা চেঞ্জ করে আমাদেরকে আবার অন্য একটা তাজা সিঙ্গাড়া দিয়েছিল, এটা বাসি সিঙ্গাড়া ছিল। যাই হোক, সার্ভিসটা ভীষণ ভালো ছিল। ধোসা অর্ডার করেছিলাম একটা, কিন্তু ধোসার সাইডগুলো কাঁচা রয়ে গিয়েছিল, তো ধোসাটা খুব একটা ভালো লাগেনি। সবচেয়ে বেশি ভালো লেগেছিল চা, বড়াপাও, আর অর্ডার করেছিলাম উত্তাপাম গুড্ডুর জন্য, তো সেটাও খুব ভালো লেগেছিল। আর সাথে সাথে একটা ক্লিয়ার স্যুপ অর্ডার দিয়েছিলাম গুড্ডুর জন্য, কারণ গুড্ডুর প্রচুর কাশি হচ্ছিল। তো ভাবলাম একটু যদি সবজি সেদ্ধ জলটা খায় তাহলে ওর শরীরটা একটু ভালো হবে। তো তার আগে আমি আরও একটা ভুল কাজ করে ফেলেছি, সেটা হচ্ছে গুড্ডু চেঁচাচ্ছিল, সেই কারণে ওর জন্য আমরা মিল্কশেক অর্ডার দিয়েছিলাম, আর সেটা বলতে ভুলে গিয়েছিলাম যে যেন ঠান্ডা না থাকে। তো ওরা ঠান্ডা সার্ভ করে দিয়েছিল, আর গুড্ডুর ঠান্ডা খাবার ভীষণ পছন্দের, তো সে খেয়েও নিল। তো এই কারণে গুড্ডুর একটু শরীরটা খারাপ হয়ে যাবে রাত্রিতে, এটাই একটু মুশকিল। তো যখন আপনারা বাইরে বেরোবেন বাচ্চা নিয়ে অবশ্যই খাবারগুলো একটু দেখে শুনে সিলেক্ট করবেন, তাতে খুব ভালো। আর উত্তাপাম বাচ্চার জন্য খাওয়া ভালো, কারণ উত্তাপামে খুব একটা বেশি মশলাও থাকে না, আর কোনো লঙ্কা টঙ্কা দেওয়া থাকে না। আপনি যদি বলেন যে লঙ্কা ছাড়া বানাতে, তাহলে সেটা বানিয়ে দেবে।
এই যে ক্লিয়ার স্যুপটা বানিয়েছিল এটাও লঙ্কা ছাড়াই বানিয়েছিল, একদম শুধুমাত্র লবণ দিয়ে সবজি সেদ্ধ জলটা যেটা বলেন সেটা, অল্প একটু লবণ আর গোলমরিচ। এটা আমার সেকেন্ডবার চা ছিল, কারণ আমি সকাল থেকে একবারও চা খেতে পাইনি, তাই ভাবলাম আরও একটা চায়ের অর্ডার দিই। তো এই হলো আমাদের সন্ধেবেলাতে খাওয়া দাওয়া। এই খাওয়া দাওয়া করে গিয়ে একদম আমরা ব্যাগ ট্যাগ গুছিয়ে শুয়ে পড়বো, আর একদম সময় এখানে নষ্ট করব না আর কি। শেষে একটা কথাই বলবো, প্রথম যেদিন আপনারা গোয়া পৌঁছবেন সেদিন যেহেতু অনেকটা টায়ার্ড থাকবেন, সেই কারণে সামনাসামনি ছোট একটা হালকা ফুলকা কিছু সিলেক্ট করবেন, যেরকম আমরা রেখেছিলাম মিরামার বিচ। তো দেখুন এখানে রেস্টুরেন্ট থেকে গুড্ডু আসতেই চাইছে না, বলছে এখানেই আমি থেকে যাব। তো সেই হচ্ছিল, ওকে বলি ঠিক আছে তুমি থাকো আমরা চললাম। তো সে তাও আসছে না, সকলে আসছে। তো যাই হোক, এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, আর আমরা আজকে মিরামার বিচটুকুই ঘুরেছি আর কিচ্ছু যাইনি। এরপর আমরা কালকে গেস্ট হাউসে চলে যাব, মানে যেটা সরকারি গেস্ট হাউস, আর সেখান থেকে আমরা সব জায়গা ঘুরবো। তো আজকের মতো ব্লগ এখানেই রাখছি, এরপর আমরা ভীষণ টায়ার্ড, টাটা।